বাসনা জীবন পর্দে নেমে যাবে, আশা মিটবে না। জীবন চেরাক নেমে যাবে, আশা মিটবে না। আশা করে ঘর বাঁধিলাম, আশা করে ঘর বাঁধিলাম, সাদের বালুর চারে সেই ঘর আমার জড়ে নিল সর্বনাশা ঝড়ে। সেই ঘর আমার জড়ে নিল সর্বনাশা ঝড়ে। আসলেতে সবই ফাঁকি, কবর তোমার ঠিকানা। জীবন পর্দে নেমে যাবে, আশা মিটবে না। জীবন চেরাক নেমে যাবে, আশা মিটবে না। কত মানুষ ছিল এই দুনিয়ার ভাবে, একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে। একে একে চলিয়া গেল সব কিছু ছেড়ে। তোমাকেও তো যেতে হবে, তোমাকেও তো যেতে হবে, রেহাই পাওয়া যাবে না। জীবন চেরাক নেমে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নেমে যাবে, আশা মিটবে না। বাড়ি বাড়ি কর তুমি, বাড়ি বাড়ি কর তুমি, এই বাড়ি তো তোমার নয়। আসল বাড়ি যেতে হবে, রেহাই পাওয়া যাবে না। আসল বাড়ি যেতে হবে, রেহাই পাওয়া যাবে না। মাটির দেহ মাটি খাবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা। জীবন প্রদীপ নেমে যাবে, আশা মিটবে না। জীবন চেরাগ নেমে যাবে, আশা মিটবে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবিন্দু মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বাশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদে মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, মা খালা নানিরা আমার, বাড়িতে বসে না থেকে জালসার মাহফিলে তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। বক্তা আমাকে তো সবাই চিনেন, সবাই জানেন যেটা হযরত আলী। আর
এই যে দুর্গার মেহমান যে দুইজন ভাইকে আনা হয়েছে, একজন দক্ষিণ দিনাজপুর থেকে আমার ভাই ইমদাদুল সাহেবকে, এবং কলকাতা থেকে নতুন বক্তা এলাকায় আমাদের আসেননি, উনি খুব ভালো বক্তা, যিনার নাম কারি মাওলানা আবুল হাসান চতুর্বেদী সাহেব। উনি এসছেন কলকাতা উত্তর 24 পরগনা থেকে। তো আপনারা তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফাটাফাট আসেন আর বসেন, আর কিছু কোরআন হাদিসের কথাগুলো শুনেন। আমি বেশিক্ষণের জন্য নাই, আমি খালি লোক জমার জন্য। লোকটি আপনারা যখনই জমে যাবেন তখনই ছেড়ে দেবো আমি, বুঝতে পারছেন? মানে লোকটি জমেলে হজরত আলীকে বলবে নেমে যাও, তাই বলবো ঠিক আছে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই, খালি লোকটি জমাছি, আপনারা চলে এলে ছেড়ে দেবো। তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না, ফাটাফাট আসেন, আর যতক্ষণ না আসবেন ততক্ষণ একটু চালাছি। আর এই খ্যাপা যেগুলা খ্যাপা ওরা ফের সাঁকালি চলে এসে বেলা থাকতে এসে পয়সা আছে, বুঝতে পারছেন? আর যেগুলা চাল্লাক ওরা বাড়তে ঘুরে বেড়াইছে, বুঝতে পারছেন? তো বেশি চাল্লাকি করার চেষ্টা করতে হবে না, মানে খ্যাপা গালে ফের আগে জান্নাতে যাবে। বেশি চাল্লাক যেগুলা ওরা জান্নাতে যেতে পাছিয়ে যাবে, বুঝতে পারছেন? তো খ্যাপা লোকের গুণ আছে, দুনিয়াতে দেখতে একটু খ্যাপা লাগে, কিন্তু খ্যাপার বহুত গুণ, বুঝতে পারছেন? তো দুনিয়াতে খ্যাপা থাকবে, খ্যাপা উঠে যাবে না। ওই এক খ্যাপার ট্রেনে চড়ে চলেইছে, লোক জমাইতে হবে, তো লোক জমবে না, বুঝতে পারছেন? তো এক খ্যাপা ট্রেনে চড়ে চলেছে, তো খ্যাপার টিকিট কাটেনি। তো খ্যাপার টিকিট ট্রেনে কাটেনি, কি করেছে জানে? ট্রেনে বসে আছে, তো টিটি চলে এসছে। তো টিটি যখন চলে এসছে, তো খ্যাপা দেখছি বাপরে টিকিট তো কাকুকে ছাড়ে না, সবকে টিটি ধরছে। তো ওর পাঞ্জর একটা লোক বসে আছে, ওকে বলছে টিকিট টিকিট, ও বলছে আমি এনসিসি। ওই লোকটা বলছে আমি এনসিসি। এনসিসি মানে আমি একটা রেলওয়ে ডিপার্টমেন্টের একটা অফিসার। তো এই টিটি ছেড়ে দিল ওকে। তো এই খ্যাপা মনে মনে ভাবছে যে এনসিসি সিসি কহিলে, মানে এন কথাটা বাদ দিয়া কইছে সিসি কহিলে তোকে ছেড়ে দিলে, হার কাছেও বুদ্ধি আছে। ওকে যা যাই বেটা টিকিট, কইছে আমি বোতুল। পেটে পেটে মানে পেটের ভিতরে বুদ্ধি গড়ালছে যে ও সিসি কহিলে তোকে ছেড়ে দিলে, টিকিট নিলে না, তা আমি বোতুল কহি তাহলে হাঁকো ধরবে না। ওকে বলছে এই বেটা টিকিট, কইছে আমি বোতুল। ই জোর করে বলছে আরে বেটা টিকিট, কইছে আমি বোতুল। তো টিটি চন্দিয়ে গেছে, বোতুলের মানে কি রে ভাই, বোতুল কাকে বলে নাকি? মানে ও তো আর বোতুল বুঝতে পারে না। আর ওর খেয়াল যে সিসি হলো ছোট সিরাপের, আর বোতুল হলো বড় ভিটামিনের, নাকি? তো ওর খেয়াল যে সিসি হলে তো ছেড়ে দিলে, বোতুল খেলে আরো ছাড়বে। তো ও মানে ঢুঁড়ে না পেয়ে তখন বলছে আরে বেটা টিকিট। ও জোর করে ওর থেকে আরো জোরে কইছে, তখন টিটি লক করে থেকে গেছে। কে জানি হাতে যদি বড় অফিসার হয় তো ফের কলম টলম মেরে দিলে টিটিগিরি ছুটিয়ে দেবে, লক করে থেকে গেছে। তো বুঝতে পারছেন? তো ওইরকম মানে তাড়াতাড়ি আসেন, এইসব বসেন জালসাতে, ইনশাল্লাহ মজার মজার রজ শোনাবো, দু চারটা মজার গল্প শুনতে পাবেন ইনশাল্লাহ। আইসেন আর বসেন, কথাগুলো শোনেন, শুনলেই বুঝতে পারবেন, মজা লাগবে, ভালো লাগবে, আনন্দ পাবেন। আর ইনশাল্লাহ সব সময় তো আর মজার গল্প হবে না, কিছু মানে হাদিস কোরআনেরও গল্প হবে, অজনসিয়ত হবে। হাদিস কোরআনের কথাগুলো শুনে ভাই আমল করার চেষ্টা করতে হবে। তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। জালসা শুনবেন, জালসা শুনতে এসছেন। তো কথা হচ্ছে যত মাইক ভিড়ালেন একটা কথা শুনেলেন ভালো করে। কেউ লাইভ চালাইছে নাকি? লাইভও চালাইছে। তো কথা হচ্ছে লাইভ চালান, লাইভ চালাতে একটু মানে একটু ঝামেলা হচ্ছে। আর একটা সমস্যা মানে সব বক্তা লাইভ দিতে লেগেছে, এখন কি করবেন? তো একটা কথা যে খারাপ থাম্বনেলে খারাপ ছবি দিবেন না। রেকর্ডিং করেন কোনো ব্যাপার নাই, কিন্তু ছবি খারাপ দেবেন না, বুঝতে পারছেন? এমন খারাপ খারাপ ছবি দিয়েছে মাল না, একটা একদম হিমা মালানিকে আর পাঞ্জরা ভেঙে হাত ধরিয়ে দেয়, একটা থাম্বনেলে দেখা যায় হাত ধরে আছি। আর ওইটা থাম্বনেল মূল্য সাহেব দেখে লেগেছে, দেখে গেছে জালসা করতে যা তুমি স্টেজে কোনটা বেট ছেলেবেলা টাকা দিতেছে তোমার হাত ধরেছো নাকি? আমি ভারী ঝামেলা করে বুঝাইতে পারি না। তো ওইরকম খারাপ থাম্বনেল ভাই দেবেন না, ভালো থাম্বনেল দেবেন, বুঝতে পারছেন? ইসলামের ভাই এসা ভাই বোনেরা
জলদি এসো দেরি করিও না। ইসলামের সভায় এসো ভাই বোনেরা, জলদি এসো দেরি করিও না। কদমে কদমে নেকি পাইবা ভাই বোনেরা, জলদি এসো দেরি করিও না। আকাশের সূর্য এসেছে এখানে, একবার তো তাকাইয়া দেখো না। ইসলামের সভায় এসো ভাই বোনেরা, জলদি এসো দেরি করিও না। ইসলামের সভায় এসো ভাই বোনেরা, বিড়ি লইয়া তো কেথা